স্রোত দেখছো কি পরিমাণে, সামনের দিক তাকাইলে তো খুব ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে চারটা লাশ ভাসে চলে আসছে, চারটা লাশ। লাশও ভাসে গেছে এখান থেকে? হ্যাঁ মেলা। কয়দিন আগের ঘটনা এটা? আচ্ছা, তুমি এখানকার স্থানীয়? হ্যাঁ এখানে থাকি। এখানে না? তুমি এখানে নদীতে ঘুরতে আসো মাঝে মধ্যে? না, মাছ ধরে পানি মেললে নিচে হাঁটু ওই দিক দিয়ে যায়। মাছ ধরো তুমি এখানে? ডুবে একবার একটা লাশ এসেছিল, ফুলা দুম্বা সব লেমেছিল, ফুটলা মেছিল। গাইস, আমার সাথে যে দুইজন আসছে তারা কিন্তু নিষেধ করছে এদিক যে না যায়, এদিকে অনেক সাপ আছে নাকি, সাপ পাশাপাশি অনেক পোকামাকড় আছে। সো আমি তো অ্যাডভেঞ্চার পছন্দ করি, আপনারা জানেন। চলে আসলাম তারপরে এই যে নদী, এটা হচ্ছে নদী, পদ্মা নদী। এবং পদ্মা নদীর ধারে যে একদম কি গাছপালা রয়েছে, গাছপালাগুলো অনেক সুন্দর। এখানে নাকি অনেক বড় বড় সাপও আছে। নদীর পানি এত পরিমাণে বাড়ছে, যে পানি টপকায় একদম নদীর পদ্মা নদীর সীমানা লঙ্ঘন করে সে পানি টপকায় একদম ভিতরে চলে আসছে, এত পরিমাণে বাড়ছে দেখছি। দূর পর্যন্ত মাটি ছিল না, তো ওখানে ভাঙতে 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 গাছের গোড়া পর্যন্ত চলে যাবে। কি অবস্থা, এই যে দেখেন কি অবস্থা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা, ওইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ার মধ্যে। এই পদ্মা নদীর আপনি যদি কোনো রকম ওভারটেক করতে পারেন বা ওর পাশে পার হইতে পারেন, তাহলে যে দূরে বাড়ি ঘরের মতো বা গাছপালার মতো যে সীমানাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া। আর ওর পাশে, আর ওই পাশে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাগজপত্র থাকা লাগবে। এটা ইন্ডিয়া। আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগের বা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হচ্ছে এটাই শেষ সীমানা। তুমি জায়গাতে ঘুরতে আসছো না ঢাকা থেকে সরাসরি, তোমার এখানকার অনুভূতিটা কিরকম? এই যে নদীর পাশে আসছো তুমি, আর নদীর পাশে আসে মানে নদী জিনিসটা আর কি যেরকম ধ্বংসাত্মক ওরকম মানে সুন্দরও। এটা যদি সুন্দরতা যদি একবার অনুভব করা যায়, এটার নদীর মায়াটা যদি একবার অনুভব করা যায়, তাহলে নদীর মায়া আপনি কখনো ছাড়তে পারবেন না। আচ্ছা আচ্ছা, তার মানে নদীর ফিলিংসটা তোমার কাছে আর কি বেটার লাগছে, তাই না? জি জি।